যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিয়নের একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে গতরাতে এক অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সাদিক কায়েম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ও স্থির চিত্রে দেখা যায় একদল বিক্ষোভকারী তাদের লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারছে। ঘটনার আকস্মিকতায় হাসনাত আবদুল্লাহ ও তার সহযোগীরা দ্রুত স্থান ত্যাগ করার চেষ্টা করেন। তবে জানা গেছে সরাসরি তার গায়ে ডিম না লাগলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিরোধ গড়ে তুলতে গিয়ে তার সাথে থাকা বেশ কয়েকজন গুরুতর পরিস্থিতির শিকার হন। এই ঘটনার কিছুক্ষণ পরই পরিস্থিতি ভিন্ন মোড় নেয়। অভিযোগ উঠেছে ডিম নিক্ষেপের ঘটনার প্রায় আধ ঘন্টার মধ্যে এর পাল্টা জবাব দেওয়া হয়। যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীম নামের এক ব্যক্তি অন্য এক পক্ষের হামলার শিকার হন, যার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনার পর সংশ্লিষ্ট ভবনের বাইরে এক পক্ষকে বিভিন্ন প্লাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ করতেও দেখা যায়। এই পুরো ঘটনাটি যেভাবে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে এসেছে তা নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আন্তর্জাতিক গণমাধ্যমের কোনো পরিচিত সাংবাদিক বা ইনফ্লুয়েন্সার যেভাবে এই ঘটনাটি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন তা নিয়ে সমালোচনা হচ্ছে। অনেকের মতে ঘটনার বস্তুনিষ্ঠ উপস্থাপনের চেয়ে এক পক্ষকে সমর্থন বা অন্য পক্ষকে কটাক্ষ করার এক ধরনের অ্যাক্টিভিজম বা পক্ষপাতমূলক প্রবণতা দেখা গেছে কিছু সাংবাদিকের পোস্টে। সাংবাদিকতার মূল নীতি যেখানে নিরপেক্ষতা বজায় রাখা, সেখানে কোনো নির্দিষ্ট পক্ষের হয়ে উল্লাস প্রকাশ করা বা ভাষার ব্যবহারে পক্ষপাতিত্ব করা পেশাদারিত্বের সংকটের দিকেই আঙুল তোলে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গিয়ে আক্তার হোসেন সহ বেশ কয়েকজন এবং দেশের ভেতরে মাহফুজ আলম, নাসিরুদ্দিন পাটোয়ারি সহ একাধিক এনসিপি ও ছাত্রনেতা বিভিন্ন সময় সাধারণ মানুষ বা রাজনৈতিক প্রতিপক্ষের ক্ষোভের মুখে পড়েছেন। প্রশ্ন উঠেছে, ছাত্র আন্দোলনের মাধ্যমে যে গণ অভ্যুত্থান ঘটেছিল তার নায়কেরা কি দিন দিন জনবিচ্ছিন্ন বা দুর্বল হয়ে পড়ছেন? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে জুলাই বিপ্লবের সময় মুখে যে আদর্শ বা ঐক্যের কথা বলা হয়েছিল, বাস্তব কর্মপদ্ধতিতে তার থেকে বিচ্যুতির কারণেই সাধারণ মানুষের একটি বড় অংশ ক্ষুব্ধ বা বিরক্ত। দেশের ভেতরে ঝিনাইদহ, বেনাপোল সহ বিভিন্ন স্থানে যখন এই ধরনের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে, তখন একে কেবল একটি নির্দিষ্ট রাজনৈতিক দল বা আওয়ামী লীগের কাজ বলে চালিয়ে দেওয়ার সুযোগ থাকে না। দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ না হওয়াও এর অন্যতম কারণ। একসময় ডাক দিলেই যেখানে হাজারো মানুষের ঢল নামত, এখন সেখানে কর্মসূচি পালনে জনবল কমে এসেছে। অন্তর্বর্তীকালীন সরকারের কার্যকারিতা এবং সমন্বয়কদের রাজনৈতিক অবস্থানের সঠিক প্রতিফলন না ঘটলে প্রবাসেও এই ধরনের প্রতিবাদের মুখোমুখি হতে হচ্ছে। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র উপায় হল নিজেদের ভুল ত্রুটিগুলো দ্রুত অনুধাবন করা, আত্মসংশোধন করা এবং দেশের মানুষের সামনে একটি টেকসই ও গ্রহণযোগ্য নতুন রাজনৈতিক বন্দোবস্তের বাস্তব প্রমাণ দেওয়া। আরও জানতে চোখ রাখুন নিউজ 360-এ।